কয়বার ডাকলে আল্লাহ তাআলা জবাব দেয়? একবার ডাকলে, একবার। কোন নেককার যদি আল্লাহ তাআলাকে ডাকে তাহলে আল্লাহ তাআলা একবার জবাব দেন, কিন্তু কোন গুনাহগার যদি একবার আল্লাহ তাআলাকে ডাকে তাহলে আল্লাহ তাআলা দুইবার জবাব দেন। তার কারণ কি? সুস্থ সন্তান যদি মাকে একবার ডাকে তাহলে মা এক ডাকে একবার তাকান, আর অসুস্থ সন্তান যদি শায়িত অবস্থায় মাকে একবার ডাকে তাহলে মা 10 বার তাকান। ঠিক তদ্রূপ যারা গুনাহগার, তারা অসুস্থ, তারা একবার ডাকলে আল্লাহ তাআলা দুইবার জবাব দেন। যারা গুনাহগার না, তারা সুস্থ, তারা একবার ডাকলে একবারই জবাব দেন। কিন্তু এই ডাকা অর্থাৎ জিকির যদি কোনো সুযোগ্য আলেমের তত্ত্বাবধানে না করে তাহলে যে জিকির তার অন্তরকে পবিত্র করার কথা ছিল সেই জিকিরই তার অন্তরকে আরো অন্ধকারে ঠেলে দিতে পারে। আচ্ছা, তো এর আগের কথাটা আমরা কি বুঝলেন? অর্থাৎ হযরত বললেন যে আমরা যারা নিয়মিত জিকির করতে অভ্যস্ত না, এই কারণে আমাদের কাছে মনে হয় সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করা কি সম্ভব কিনা। আসলে হযরত বলেন সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব। আপনি যদি বলেন অসম্ভব, তা আপনি যেভাবে আল্লাহওয়ালারা সারাক্ষণ জিকির করার জন্য পদ্ধতি বলে দিছে, ওই পদ্ধতি আপনি কিছুদিন আমল করে দেখেন, তাইলে যখন পারবেন না তো না বুঝবেন অসম্ভব। নিজে আপনি আগের থেকেই অসম্ভব বললে তো কি হবে না, পারবো না আগের থেকে বলার তো কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকা নিজের জীবন। শায়েখ দামাত বারাকাতুহুম আমাদেরকে বুঝায় বলছেন জিকির একটি ব্যাপক শব্দ। ব্যাপক শব্দ কিনা, পুরা দিন এটা জিকির, পুরা ইসলাম এটা জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি পুরাটাই জিকির। প্রতিটা সুন্নাত আমল এটা কি জিকির। 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, হালাল হারাম সবটাই কি জিকির। তাহলে আপনি তো সারাক্ষণ জিকিরের উপরে আছেন। শুধু শর্ত কি, আপনি দিন মেনে চলবেন, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচবেন, সুন্নতের উপরে জিন্দেগি তুলবেন, আর খেলাফে সুন্নাত বিদআত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এবং জবান দিয়েও আল্লাহ তাআলার জিকির চালু রাখবেন। তাইলে সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরের উপরে থাকা সম্ভব না অসম্ভব? সম্ভব। মেহনত করলে সম্ভব, চেষ্টা করলে সম্ভব, আন্তরিকতা থাকলে সম্ভব। তাহলে হযরত বললেন আল্লাহ তাআলার জিকিরের উপরে থাকা, এবং এটার উদাহরণ দিয়ে বুঝাইলেন যে এক সন্তান যেভাবে মাকে ডাকলে মা জবাব দেয়, মা বললেই আল্লাহ তাআলা তাকে ডাক দিলেই আল্লাহ তাআলা বান্দার ডাকে একবার ডাকলেই সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দান করে, জবাব দান করে। তাই জন্য আল্লাহকে যখনই ডাকে তো আল্লাহ তাআলা খুশিতে, আল্লাহ তাআলা দয়া করে বান্দার দিল পরিষ্কার করতে থাকে। প্রতিবার ডাকবে তো আল্লাহ তাআলা দিল সাফ করবে, দিল সাফ করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলার যদি দয়া না হয়, আল্লাহ তাআলার রহমত যদি না হয়, তাহলে তোমরা তোমার নিজেরা কেউ নিজেদের অন্তরকে পবিত্র করতে পারবে না, নিজে নিজে পবিত্র করতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কখনোই না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, এই যে কোরআনের আয়াত। আল্লাহ বলেন বরং আল্লাহ তাআলাই যাকে ইচ্ছে করেন তার অন্তর আল্লাহ তাআলাই পবিত্র করে দেন। কে করে দেন? তাহলে আমি আল্লাহকে ডাকবো তো আল্লাহ তাআলা আমার দিল সাফ করতে থাকবে, অন্তরকে পবিত্র করতে থাকবে। তাহলে আল্লাহ তাআলার জিকির অন্তরকে পবিত্র করার একটি কার্যকর উত্তম একটি মাধ্যম, ঠিক কিনা বলে? আখিরি মাধ্যম। হযরত বললেন আখিরি মাধ্যম। তাহলে 1 নাম্বার করণীয় হলো আল্লাহওয়ালার সোহবতে, সাহচর্যে বেশি থেকে বেশি সময় কি করা? ব্যয় করা, আর বাকিটা টাইম আল্লাহ তাআলার জিকিরের উপরে নিজেকে রাখা। যদি সম্ভব না আমাদের, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই কি সম্ভব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, আল্লাহ তাআলার কাছে কামনা করা, দোয়া করা।